আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন নিউওয়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, চেষ্টা করবেন পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করার জন্য, এবং অবশ্যই আজকের আলোচনা থেকে আপনি যা লার্ন করবেন সেটা আপনার লাইফে অ্যাপ্লাই করবেন। ইনশাআল্লাহ আপনি বেটার কিছু রেজাল্ট পাবেন। সো আজকে মূলত আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে হাউ টু অ্যাচিভ মান্থলি গোল। আমরা কিভাবে মান্থলি গোলগুলি অ্যাচিভ করব, বা মান্থলি আমাদের অ্যাচিভমেন্টটা কি, হাউ টু অ্যাচিভ মান্থলি অ্যাচিভমেন্ট, মান্থলি টার্গেট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। মান্থলি টার্গেট অ্যাচিভ যদি আমরা না করতে পারি তাহলে বিজনেস করা আমাদের জন্য বিশাল ট্রাফ হবে, বা বিজনেস থেকে আমরা আমাদের পরিবর্তন করাটা সেটা আমাদের জন্য আপনার কষ্টদায়ক হবে। সো একটা বিষয় আমি সবসময় খেয়াল করি, দেখুন সফল হওয়ার জন্য সাকসেস হওয়ার জন্য আপনার টোটাল 100% মানুষ, মানে 100% মানুষের চাই সফল হওয়ার জন্য। এর মধ্যে 20% মানুষ এত পরিমাণ হার্ডওয়ার্ক করে, 20% মানুষ হার্ডওয়ার্ক করে। এর মধ্যে 5% মানুষ আপনার পুরো পাগলের মতো কাজ করে তাদের স্বপ্নটাকে পাওয়ার জন্য। তারা যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে পাওয়ার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে। আর এই 5% মানুষ পৃথিবীতে সফল, সাকসেস। আর বাকি যে মানুষগুলি আছে তারা শুধু চাইছে, তারা চেষ্টা করছে। আর এই 5% মানুষ দে ওয়াজ ক্রেজি বিকজ দে আর সাকসেস। আপনি দেখবেন আপনার এলাকায় হয়তোবা যদি 10,000 মানুষ থাকে, সেখানে মাত্র 100 বা আপনার 100 ভিলো। এই মানুষগুলি খুব মানি আর্নিং করতেছে খুব ভালো। তারপর হচ্ছে তাদের লাইফস্টাইল খুবই লাইফস্টাইলে তাদের চেঞ্জ, এবং তার সাথে হচ্ছে তারা অনেক নলেজেবল পারসন হয়, অনেক নলেজেবল ওভারঅল টোটাল সব মিলিয়ে। তাহলে এইগুলি হয় কেন? কারণ কথা হচ্ছে সফল ব্যক্তিদের কাজ সফল ব্যক্তিদের মতো হয়, ব্যর্থ ব্যক্তিদের কাজ ব্যর্থ ব্যক্তিদের মতো হয়। তবে আজকের প্রোগ্রামটা শুরু করার আগে আমি বেসিক আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো বা আপনি অতীতেও শুনছেন, বা আজকে হয়তো বা আপনার কাছে আরেকবার রিভিউ হবে। ট্রাস্ট ইয়োর গড, মানে আমরা যদি বলি আল্লাহর প্রতি বিশ্বাস করা, বা আপনার সৃষ্টিকর্তার বিশ্বাস করা, এটা হচ্ছে নাম্বার 1 থিংস যেটা আমরা সবাই করি। যারা আল্লাহ বিশ্বাসী মানুষ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে, তারা প্রত্যেকটা কাজ থেকে সফল হয়। এখন ব্যর্থ মানুষরা, ব্যর্থ মানুষরা কেন তাদের, আমি বলবো যে কেন তাদের বিশ্বাস কম রবের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি। দেখুন বিষয়টা হচ্ছে এরকম, আপনার যদি এটার প্রতি 100% বিলিফ থাকে, তাহলে আপনি একটা কাজ স্টার্ট করলেন। ধরেন আপনি ডিএক্সএন থেকে বিজনেসটা শুরু করছেন, সেখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। তাহলে এইটাকে কি পরিমাণ বিলিভ করা দরকার যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, দ্যাট ইজ ইউর ড্রিমস। সো আপনি যখন এইটা মাইন্ডসেট করলেন, এইটা মাইন্ডসেট করার পরে এইরকম আসবে আপনার ভিতরে, ইউ বিলিভ ইন ইউরসেলফ, ইউ অলরেডি বিলিভ ইউরসেলফ। আপনি আপনার সম্পর্কে অলরেডি বিলিভ করতেছেন। You already believe in yourself. আপনি আপনার সম্পর্কে বিলিভ করতেছেন। যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী তারা তো নিজের প্রতি বিশ্বাসী, আর যারা নিজের প্রতি বিশ্বাসী তারা তাদের স্বপ্নের প্রতি বিশ্বাসী, আর যারা স্বপ্নের প্রতি বিশ্বাসী তারা তাদের স্বপ্নের জন্য কাজ করে, এইটা হচ্ছে আপনার, এই দুইটা মিলে হচ্ছে সমন্বয়ে আমাদের সাকসেসের থিওরি। আমি আমার জার্নিতে এত পরিমাণ বিজনেস পার্টনার জয়েন করেছি, এত পরিমাণ বিজনেস পার্টনারের সাথে কথা বলেছি, এত পরিমাণ বিজনেস পার্টনারকে আমি লার্নিং করার জন্য প্রসেস দেখাইছি, সফল হওয়ার জন্য একটা ওয়ে দেখাইছি। তাদের নিজের প্রতি, তারা বলে যে আমি আল্লাহর অনেক বিশ্বাস করি, কিন্তু নিজের প্রতি বিশ্বাস নাই। তাহলে আল্লাহর প্রতি যদি বিশ্বাস করো, তাহলে নিজের প্রতি বিলিফটা কোথায় গেছে? তোমার তো তোমার রব তৈরি করছে, তাহলে তোমার প্রতি তোমার বিশ্বাসটা কোথায়?
আর তোমার প্রতি বিশ্বাস না থাকলে তোমার কাজের প্রতি বিশ্বাস আসবে কি করে? আর তোমার কাজের প্রতি বিশ্বাস না থাকলে সেখান থেকে রেজাল্ট আসবে কি করে? তুমি কাজ করবে কি করে? It's true or false? It's true, universal. লাইফে আপ এন্ড ডাউন হয়, লাইফটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আপনার হ্যাপি, এটা হচ্ছে আপনার স্যাড, আবার হ্যাপি আবার স্যাড, এটা হচ্ছে লাইফ। এইটা আমরা অনেকে অ্যাকসেপ্ট করতে পারি না। অনেক বিজনেস পার্টনার আসছিল আমার সাথে যারা এখনো পর্যন্ত তাদের পজিশন হয়নি, আবার অনেকে আছে পজিশন হওয়ার পরে তারা আরেকটু যেতে পারে, কারণ তাদের বিলিফ আপ এন্ড ডাউন খায়। বিলিফ নাই। বিলিফ ছাড়া আপনার সম্পর্ক টিকে না, বিলিফ ছাড়া আপনার রিলেশনশিপ বিল্ড আপ করা যায় না, বিলিফ ছাড়া আপনার বিজনেস গ্রোথ করা যায় না। আর ডিএক্সএন এর নামই হচ্ছে বিলিফ, ট্রাস্ট বা বিশ্বাস। এখান থেকে হাজার হাজার মানুষ সফল হয়েছে, বাট আপনি ব্যর্থ হচ্ছেন। ডিড ইউ রিয়ালাইজ? আপনি কি রিয়ালাইজ করেছেন কখনো? ইউ নিড টু রিয়ালাইজ। আমি এমন ব্যক্তিদের দেখছি রাতে জয়েন করছে সকালবেলার থেকে, আর তারা মাইন্ড সেট আপ চেঞ্জ। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিলিভ, if you trust your God, if you trust your Allah, you must trust yourself. Once you trust yourself, then you can achieve your goal. Because আপনি যখন আপনার নিজের প্রতি বিশ্বাস করবেন তখন কি হয় জানেন? আপনার ভিতরে ধৈর্য আসে, আপনার ভিতরে আসবে প্যাশন, আপনার ভিতরে ধৈর্য কাজ করবে। ধৈর্যের পর আপনার ভিতরে কাজ করবে চ্যালেঞ্জ নেওয়ার। চ্যালেঞ্জ যদি আপনি নিতে পারেন, তারপর আপনি দেখবেন কাজটাকে এক্সিকিউট করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই। কিভাবে ট্রাই করবে? এটা শেষবারের মতো ট্রাই, আবার হয়েছে না, আবার শেষবারের মতো ট্রাই, আবার শেষবারের মতো ট্রাই। শরীরের সবচেয়ে সেরা প্রেশারটা দিতে হবে। একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। স্টোরিটা হচ্ছে যিশু খ্রিস্টের আরো আপনার 3000 বছর পূর্বে সক্রেটিস নামে একজন ব্যক্তি ছিলেন পৃথিবীর, যাকে খুবই জ্ঞানী ব্যক্তি বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে বলা হয় বা জ্ঞানী বলে এই পৃথিবীর কিছু আপনার গবেষকরা, সেটা হচ্ছে সক্রেটিস। সক্রেটিস হচ্ছে একজন খুবই জ্ঞানী মানুষ। যিশু খ্রিস্টের পূর্বে যার জন্ম ছিল গ্রিস সাম্রাজ্যের। সো উনি এত ভালো মানুষ, ওনার কাছে অনেকেই আপনার বিভিন্ন বিষয় নিয়ে আসতো। সো একদিন এক লোক তাকে জিজ্ঞাসা করলো যে আমি কিভাবে সফল হব, আমাকে সফলতার একটা রাস্তা দেখান। উনি বললেন তুমি আগামীকালকে আসবা সকালবেলা, ঘুম থেকে উঠেই আসার পর আমার সাথে দেখা করবা। তো সকালবেলা ঘুম থেকে আসার পরে উনার যে শিষ্য ছিল সক্রেটিসের, সেই শিষ্যদেরকে নিয়ে উনি বসেছিল। সো ওই লোকটা, যে লোকটা জিজ্ঞাসা করলো, সে আসছে। আসার পরে বলতেছে চলো আমরা এখন গোসল করতে যাব, স্নান দিতে যাব। সে স্নানের জন্য গেল, গোসল করার জন্য। তারপর তারা বললো চলো তাহলে আমরা একবারে গলা পানি পর্যন্ত যাই। সো গলা পর্যন্ত যাওয়ার পরে তার যে শিষ্যগুলি ছিল তারা বলছে যে চলো আমরা এখন ডুব দেই, পানির নিচে যাই। সো পানির নিচে যাওয়ার পরে ওই শিষ্যরা বলতেছে তারা চেপে ধরো, চেপে ধরছে। এখন যে ব্যক্তিরা জানতে চাইছে সফল হওয়ার জন্য, তার চেপে দেওয়ার পরে উনি তো চেষ্টা করতেছে ওঠার জন্য, উঠতে পারতেছে না, আবার চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। শেষ পর্যায়ে এক সময় 2-3 জনকে আপনার ধাক্কা দিয়ে উপরে চলে আসছে। উনি বলতেছে আমি আসছি আপনার কাছে সফল হওয়ার জন্য, যে প্রসেসটা সেটা জানার জন্য। আপনি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন, ঠিক আছে আসো। তোমাকে যখন পানির নিচে চাপা দিয়ে ধরা হয়েছিল তখন তুমি কি চিন্তা করছিলা, কি চাচ্ছিলা? যে আমি বাঁচতে চাচ্ছিলাম, কারণ কেন আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারপর তো আমি চেষ্টা করছি প্রথম একটু সামান্য পরিমাণ, যখন আমার দম বন্ধ হয়ে আসতেছে তারপর আমি আবার চেষ্টা করছি। যখন একটা শেষ পর্যায়ে আমার আর দম আর আমি ফেলতে পারতেছি না আমি চেষ্টা করার পর, তখন আমি আমার শরীরের সকল শক্তি দিয়ে চেষ্টা করার পরে আমি উপরে উঠে আসছি। পরে বলছে সফলতাটাই হচ্ছে এরকম, তুমি যখন চেষ্টা করো হচ্ছে না, তুমি যখন আবারও চেষ্টা করছো হচ্ছে না, তখন তুমি যখন তোমার শরীরের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, তোমার শরীর মন সবকিছু দিয়ে যখন চেষ্টা করো, তখন তুমি তোমার রেজাল্টটা পাও। আর এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, এটাই হচ্ছে সফলতা। আমরা ডিএক্সএন বিজনেসে জয়েন করার পর আমরা কয়েকদিন লিডারের সাথে আলোচনা করি, কয়েকদিন মিটিংয়ে জয়েন করি। অনেকেরকে বলা হয় প্রোডাক্ট ইউজ করার জন্য, হয়তো বা সে প্রোডাক্ট ইউজ করে, না হলে বলবে আগামী কিছুদিন পরে ইউজ করবে। এর ভিতরে উনি কয়েকজনকে আপনার ইনভাইট করে, সেই লোকগুলি তার সাথে কাজ করতে চায় না
সেই লোকগুলি বলে এখানে লং প্রসেস, এখানে এই সমস্যা ওই সমস্যা, বাস না আমার দ্বারা হচ্ছে না। বাট কথা হচ্ছে আজকে আমি যে বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য। এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট এন্ড ডাইরেক্ট সেলিং বিজনেস ইন্ডাস্ট্রিতে যদি আপনি সফল হতে চান, এই প্রসেসটা এনাফ আপনার লাইফের জন্য। প্রথমত হচ্ছে আপনি আপনার জায়গা থেকে মাইন্ডসেট, আপনি মাইন্ডসেট করেন। কি মাইন্ডসেট করবেন? আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন, যে কোনো অবস্থাতে থাকেন, আপনার যে কোনো অবস্থায় হোক, কেউ কাজ করুক না কাজ করুক, আগামী 3 to 5 ইয়ার্স আপনি বিজনেসের সাথে লেগে থাকবেন, প্রত্যেক দিন বিজনেসের সাথে লেগে থাকবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। মাইন্ডসেট ইউরসেলফ, আই উইল ডু ইট এভরি ডে, নট ফর টুডে এন্ড টুমরো আই উইল ডোন্ট ডু, আই উইল টেক ব্রেক 10 ডেজ, না 10 দিন আপনি ব্রেক নেবেন না, প্রত্যেক দিন আগামী 3 থেকে 5টা বছর আপনি যাই করতেছেন তার পাশাপাশি বিজনেসটা করবেন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার লিডারের সাথে একটা গুড রিলেশন তৈরি করবেন, গুড রিলেশনশিপ উইথ লিডার। গুড রিলেশনশিপ উইথ লিডার, লিডারের সাথে একটা রিলেশনশিপ তৈরি করেন। কারণ লিডারের সাথে যদি আপনি রিলেশন তৈরি না করতে পারেন, আপনার লিডার যদি আপনার ড্রিমস, আপনার কাজের অ্যাক্টিভিটিস, আপনার সব ডাটা না জানে, তাহলে আপনি এই বিজনেসে ল্যাকআপে আসেন। আপনার লিডার শিক্ষিত হোক অশিক্ষিত হোক, লিডার বুঝে না বুঝে, লিডার বিজনেসের সাথে অ্যাক্টিভ আছে, তার সাথে আপনি অ্যাক্টিভ থাকেন, প্রত্যেকদিন তার সাথে টাচ আপে থাকেন। কারণ আপনার শরীরে এনার্জি শেষ হবে, এনার্জি কোথায় থেকে পাবেন? মোবাইলের ফোনের যখন এনার্জি আপনার চার্জ শেষ হয় তখন কি করেন? ব্যাটারির চার্জটা শেষ হলে আবার সেটাকে চার্জ করেন। সো আপনি যখন এই দৈনন্দিন জীবনে বিজনেসটা একটু এক্সটার্নাল ভাবে করার কারণে আপনার শরীরে অনেক নেগেটিভিটি আসবে, আসার কারণে আপনার চার্জ শেষ হয়ে যাবে, আপনি কোথায় চার্জ পাবেন? টেক চার্জ ফ্রম ইউর লিডার। আবার আপনার লিডারের সাথে উনি কথা বলে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, ফলো দ্য কোম্পানি সিস্টেম। ফলো দ্য কোম্পানি সিস্টেম। কোম্পানি সিস্টেমটাকে ফলো করেন। কোম্পানি কি বলছে, কোম্পানি সিস্টেম কথা বলেন। কোম্পানি সিস্টেমটা যেই কথাগুলি শেয়ার করছে, কোম্পানি সিস্টেম ফলো করেন। কোম্পানি সিস্টেমটা কি? 100 PB 10 তারিখের ভিতরে মেনটেন করেন আপনার এবং আপনার প্রয়োজনীয় পণ্যগুলি, আপনার এবং আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যগুলি দিয়ে 100 PB মেনটেন করেন। আপনার টিমে কেউ কাজ করুক না করুক, 100 PB মেনটেন 10 তারিখের ভিতরে। এভরি মান্থ 1 থেকে 10 তারিখের ভিতরে আপনার প্রয়োজনীয় পণ্যগুলি পারচেস করেন। শ্যাম্পু, সাবান, টুথপেস্ট কত জায়গা থেকে ইউজ করি আমরা, কত ব্র্যান্ডের ইউজ করি। ডিএক্সএন এর ব্র্যান্ডের যেহেতু অর্গানিক প্রোডাক্ট, আর এই প্রোডাক্ট দিয়ে আপনার ইনকাম দিচ্ছে, আপনার নিজের ব্যবসা। আচ্ছা, আপনি একটা পুকুর, আপনার একটা পুকুর আছে, আপনি মাছ চাষ করতেছেন, এখন এই পুকুর থেকে মাছ উঠাইতেছেন, লক্ষ লক্ষ টাকার মাছ আপনার স্বপ্ন বিক্রি করার জন্য, বাট এই পুকুরের মাছটা একদিন আপনার খায়া দেখেন না, এটা কি হয়? আপনি তো অল্প হইলেও খাবেন, 2টা মাছ হইলেও তো খাবেন। সো ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি না ইউজ করে ডিএক্সএন থেকে আপনি ইনকাম করতে নিতে যাচ্ছেন, এটা একটা হারাম সিস্টেম না? আপনি হালাল করে নেন। আপনার প্রোডাক্টগুলো আপনি পারচেজ করতেছেন, সেই প্রোডাক্টগুলি যখন সেল করছে কোম্পানি প্রফিট হয়েছে, সেই প্রফিট থেকে আপনাকে একটা অংশ দিচ্ছে। 100 PB মেনটেন করেন আপনি আপনার জায়গা থেকে প্রত্যেক মাসে 10 তারিখের ভিতরে। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনার ভিতরে আপনার জায়গা থেকে আপনার জয়েনিং বৃদ্ধি করবেন। আপনার ভিতরে নিজের থেকে একটা টার্গেট নিতে হবে যে আমার জায়গা থেকে আমাকে কম করে হলো 3 থেকে 6 জন ব্যক্তিকে জয়েন করানো। জয়েনিং আপনাকে জয়েনিং টার্গেট নিতে হবে। এখন আপনি বলেন যে আমি তো অনেক মানুষকে বলি, ট্রাস্ট মি, আপনি যদি মানুষরা বলেন মানুষ আপনার কথা শুনবে, আপনি মানুষরা বলেন না, আর যদি বলেন তাহলে বলার মতো বলেন না। ভাই আমি একটা বিজনেস করতেছি, আপনি আসেন। আরে ভাই বিজনেসটা যে সে করবে এখান থেকে, সে আপনাকে কি দেখতেছে যে বিজনেসম্যানের মতো কাজ করেন? সে কি আপনাকে দেখে যে বিজনেসের যে অ্যাক্টিভিটিস গুলি করেন সেগুলি আপনার ভিতরে আছে? একটা ভিডিও শেয়ার করে দিলেই কি হয়ে গেল? ভিডিও শেয়ার করে না, 2টা ভিডিও ক্রিয়েট করা বা একটা পোস্ট দেওয়া। আমি অনেক আপুরারে দেখি, অনেক ভাইয়ারে দেখি যারা ভিডিও দেয় না, শুধু খালি আপনার কি করে যেন পোস্ট দেয়।
তাদের ভিডিও লাগে না, তাদের চেহারাও দেখায় নাই। আমি অনেক ডায়মন্ড দেখছি বাংলাদেশের আপুদের কাছে, আপনারা কয়েকজন ভাই আমি আপুদের দেখাইতে পারবো, তাদের হাত পা মুখ কখনো দেখি নাই। তারা ঘরের ভিতরে থাকে, তারা ESD SSD। আমি তাদের সাথে শুধু কথা বলি যে ভাই আমরা কোনোদিন মিটিং এ আসিনি ভিডিও কলে, আমার হাজবেন্ড আছে, আমার বাচ্চা কাচ্চা আছে। আমি যথেষ্ট পরিমাণে ইসলামিক সম্পূর্ণ তরিকা করে আমি বিজনেস করতে পারতাছি। আমি অনেক ভাইদের দেখছি যারা আপনার টিপস দিয়ে তারা কথা বলতে পারে না, আপনার তাদের টিকটক নাই, কিন্তু তারা কি করে জানেন, মানুষের সাথে মাউথ টু মাউথ কথা বলে। তারা অফিসে লোক নিয়ে আসে, আইনা জয়েন করাই দেয়, ফর্ম ফিল আপ করাই দেয়, তার সাবান টুথপেস্ট শ্যাম্পু তারা দিয়ে দেয়, ভাই এই যে এই শ্যাম্পু এই প্রোডাক্টগুলি তো আপনার লাগে। এটা হচ্ছে বিজনেস। আপনি বিজনেস করতেছেন কি করে? আপনি যদি জয়েনিং না আসে, তার মানে আপনি ইনভাইট করতেছেন কিভাবে? আপনি ইনভাইট করলে তো জয়েনিং হবে, আপনি ইনভাইট না করলে জয়েনিং হবে না। জয়েনিং সিস্টেম বাড়াতে হবে, কারণ আপনার টিম দরকার। এই দুইটা সিস্টেম হচ্ছে আপনার কোম্পানির, এই দুইটা সিস্টেম কোম্পানির। এই সাথে এডিশনাল আপনি আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে আরেকটা সিস্টেম ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনার স্কিল। স্কিল মানে হচ্ছে কি, দক্ষতা, নলেজ। আপনি যে বিজনেসটা, এই যে বিশেষ করে ডিএক্সএন এর অনেকগুলি ইনফরমেশন আছে কোম্পানি সম্পর্কে জানা, কোম্পানির তারপর হচ্ছে কোম্পানির ইনকাম সিস্টেম, কোম্পানির প্রোডাক্টগুলি সম্পর্কে, কোম্পানির মার্কেটিং প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোম্পানির নকশা, আপনার বাড়ির দলিলের নকশা আছে না, আপনার কতটুকু জমি, আপনি বিজনেস করতেছেন, আপনি কোন র্যাঙ্কিং থেকে কোন র্যাঙ্কিং যাবেন, কত পয়েন্ট লাগবে, কত পিবি লাগবে, কত অ্যামাউন্ট পাবেন, এই নকশাটা আপনার মাথার ভিতরে নেই। আপনি যদি বলি 5 জন মানুষের যে মার্কেটিং প্ল্যানিংটা দেখেন, দেখাইতে পারবেন না ঠিক করে, তাহলে কিভাবে আপনার বিজনেস গ্রোথ হবে? নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলেন এই জিনিসগুলো আপনি পারেন। যদি না পারেন, তার মানে আপনি পিছনে আছেন। কেন আপনার বিজনেস হয় না আমারে বলেন তো, আমি চোখ বন্ধ করে সব বলতে পারবো। আমি যে পরিমাণ প্র্যাকটিস করতাম, আমার সামনে কেউ ছিল না, আমি খাতা কলম নিয়ে শুধু খালি এমনি দেওয়ালের সাথে কথা বলতাম। ইটস নট ইজি টু বিকাম এ স্পিকার, ইটস নট টু ইজি বিকাম এ গুড লিডার। আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। আপনি মোবাইল কিনেন আপগ্রেড, আপনি শার্ট কিনতেছেন, জামা কিনতেছেন, সব আপগ্রেড, নতুন নতুন। আপনার নলেজটার আপনি আপগ্রেড করবেন, আপনি স্কিলটার আপনি ডেভেলপ করবেন না, তাহলে আপনি কিভাবে এই বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতি আপনি ওভারকাম করবেন? মানুষকে কিভাবে আপনি বুঝাবেন? একটু চিন্তা করেন তো। থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ। নাম্বার 5, নেভার গিভ আপ। গিভ আপ করা যাবে না, যে কোনো পরিস্থিতিতে আপনাকে গিভ আপ করা যাবে না। কিপ ট্রাই, কিপ ট্রাই, কিপ ট্রাই। 1000 না বা 1 কোটি বার যদি আমি না পারি, তারপর আমি করব। সফল না হওয়া পর্যন্ত, ক্রাউড অ্যাম্বাসাডার না হওয়া পর্যন্ত আমার জার্নি থামবে না। এইটা হচ্ছে আপনার সাকসেসের ফর্মুলা। এই ফর্মুলাটা যারা প্রত্যেকদিন এইটাকে অনুসরণ করে কাজ করবেন, দ্যাটস এনাফ ফর ইওর সাকসেস। এবার আসেন মান্থলি আমাদের কি দরকার। আজকে মাসের কত তারিখ? আজকে হচ্ছে মাসের অলমোস্ট 26 তারিখ শেষ, মালয়েশিয়াতে 27 তারিখ পড়ে গেছে। বাংলাদেশের জন্য আর মাত্র 2 ঘন্টা পরে 27 তারিখ পড়ে যাবে। এই যে 27টা দিন আপনি কাজ করছেন, আপনার অ্যাচিভমেন্ট কি? প্রত্যেক মাসে 25 তারিখের পরে আপনার বিজনেস ক্লোজ। 25 তারিখের পরে 5 দিনের আপনার পরিকল্পনা করতে হবে সামনের মাসে কি করবেন। যেমন আমি আমার পার্সোনাল বিষয়ে বলি, পার্সোনাল টার্গেট। পার্সোনাল টার্গেটটা কি? পার্সোনাল টার্গেট হচ্ছে পার্সোনাল পিবি। আমি কত পিবি করব আমার আইডিতে? আমি প্রত্যেক মাসে 300 পিবি আমার আইডিতে করার পরে আরো 200 পিবি আমি এক্সট্রা টার্গেট নিই। তার মানে হচ্ছে আমি 500 পিবি টার্গেট নিয়ে কাজ করি আমার পার্সোনাল। যে আমি আমি নিজের প্রোডাক্ট যেগুলো খাওয়ার, তারপরেও আমি মানুষের কাছে বিক্রি করে হইলে আমি 500 পিবি করব। এটা আমি যেহেতু এটা ডায়মন্ড, আমি বড় চ্যালেঞ্জ দিই। আপনাদের জায়গা থেকে আমি বলবো বড়টা নেওয়ার দরকার নেই, শুধু 300 পিবি নিয়ে কাজ করেন। 300 পিবির মধ্যে 100 পিবি আপনার নিজের করলেন, আর 200 পিবি আপনার সেলস করে আপ করেন। কারণ কেন? আপনাকে একজন প্রকৃত সেলসম্যান হতে হবে। আমরা সবাই সেল করি, ইনফরমেশন সেল করি, আমরা তো ইনফরমেশন সেল করব। তাহলে 300 পিবি হয়ে গেল পার্সোনাল। আপনার গ্রুপ পিবি, আপনার টিমে যদি 5 জন থাকে, তাহলে যদি তাদের সাথে যদি তারা যদি আপনার লার্নিং করছে, মোটামুটি বিজনেসটা বুঝতেছে, তাহলে তাদেরকে 300 পিবি টার্গেট নিয়ে করে কাজ করার জন্য।
ওভারঅল তারা 300 পিবি নিয়ে কাজ করলে তাদের যদি 100 পিবি করে আসে 5, তাহলে আপনার 500 পিবি। যদি আপনার টিমে যদি 10 জন লোক থাকে তাহলে আপনি 1000 পিবি টার্গেট নিতে পারেন। আপনার গ্রুপ পিবি 1000 পিবি টার্গেট আপনি নিতে পারেন গ্রুপ পিবি। কারণ কত হচ্ছে, আপনার যদি টার্গেট না থাকে তাহলে আপনি কাজ কি করবেন, সারা মাস শেষে আপনার কাজ কি হবে? আমরা যখন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, একটা বছরে আমাদের 3টা পরীক্ষা হয়, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, থার্ড টার্মিনাল। আপনারা অনেকে আছেন বাবারা এখানে, হ্যাঁ, আপনাদের বাচ্চা কাচ্চারা কিন্তু সেম ভাবে পড়তেছে, আমরাও পড়ে আসছি। প্রথম সাময়িক পরীক্ষার জন্য যদি 20টা চ্যাপ্টার থাকে তাহলে দিয়ে দেয় আমাদের 6টা চ্যাপ্টার। পরের সেমিস্টারে আমাদের দিচ্ছে আরো 6টা চ্যাপ্টার, পরে দিতেছে আমাদেরকে 6 6 12, পরে দিতেছে 8টা। লাস্ট ফাইনাল পরীক্ষাতে আমাদের সারা বই থেকে পরীক্ষা হয়। এটাই তো আমাদের লাইফের একটা এক্সাম, যে আমাদের টার্গেট ছাড়া কিছু নয়। আমরা সবাই টার্গেট নিয়ে কাজ করি। মাস শেষে 10,000 টাকা স্যালারি পাইতেছি, এই 10,000 টাকা আমরা কিভাবে বন্টন করবো, এটাও কিন্তু আমাদের টার্গেট। আমার ভাইকে কত দিব, মাকে কত দিব, নিজের জন্য কত করবো, সেটা একটা টার্গেট। হোল মান্থ আপনি কিভাবে সার্ভাইভ করবেন, দ্যাট ইজ ইউর টার্গেট। তাহলে বিজনেস আপনি করতেছেন এজ এ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, বিজনেস লেডি, তাহলে আপনার টার্গেট থাকবে না কেন? পার্সোনাল টার্গেট। এবার এই পার্সোনাল টার্গেট আপনার হইল পিবির দিক দিয়ে। পিবির পরে আরেকটা টার্গেট নেই, সেটা হচ্ছে কি আপনার জয়েনিং টার্গেট, পার্সোনাল জয়েনিং। পার্সোনাল জয়েনিং আপনি যদি 3 থেকে 6 জন ব্যক্তি নেন, যদি মাইন্ড সেট আপ করেন আমি 6 জন ব্যক্তিকে জয়েন করব, ফাইন। 6 জন ব্যক্তির আপনার টার্গেট নিলেন 6 পিপল। আপনি সারা মাসের ভিতরে 6 জন ব্যক্তি জয়েন করাবেন। আপনার ভিতরে যদি এরকম কনফিডেন্স থাকে যে আমি নতুন আরো 500 পিবি আনবো, তার মানে আপনি 15 দিনের ভিতরে 6 জনের জয়েন করায় বাকি 15 দিনে আপনি আরো 500 পিবির প্রোডাক্ট সেল হবে। আপনি যদি 50 পিবি করে একজনের কাছে সেল করতে পারেন, তাদের আইডি অ্যাক্টিভ করতে পারেন, তাহলে কত দিন লাগবে? তাহলে কত দিন লাগবে আপনার, বা কত পিবি আসবে? 300 পিবি আসবে। আপনার গ্রুপ জয়েনিং, আপনার টিমে যদি 10 জন লোক আছে তার মধ্যে 5 জন লোক অ্যাক্টিভ আছে, 5 জন লোকের যদি 6 জন করে দেন, 5 6 30 জন ব্যক্তি। সারা মাসে আরো 30 জন, আর হচ্ছে 6 জন, আপনার 36 জন ব্যক্তিকে কাজ নিয়ে করতেছেন টার্গেট। একটা হচ্ছে পিবির টার্গেট, আর একটা হচ্ছে আপনার জয়েনিং এর টার্গেট। পিবি টার্গেট, নিজের পিবিটা কত দিনের ভিতরে করতে হবে? প্রথম হচ্ছে 100 পিবি 10 তারিখের ভিতরে করেন, 10 তারিখের ভিতরে করেন। তারপরে হচ্ছে আপনার গ্রুপ পিবি, তাদের সাথে বসেন যে এই মাসে আপনি কি টার্গেট নিচ্ছেন। কারণ কত হচ্ছে পিবি যখন আসবে, যাদের পজিশন, তাদের তো পজিশনও ডেভেলপ হবে। যে 6% আছে সে কিভাবে 9% যাবে সেটা দেখান, যে 9% আছে সে কিভাবে 12% যাবে সেটা দেখেন, যে 12% আছে সে কিভাবে 15% যাবে সেটা দেখেন, যে 15% আছে সে কিভাবে 18% যাবে সেটা দেখেন, যে 18% আছে সে কিভাবে স্টার এজেন্ট হবে সেটা দেখান, মানে 25%। যে স্টার এজেন্ট আছে সে কিভাবে স্টার রুবি হবে সেটা তার সাথে শেয়ার করেন। এখন কথা হচ্ছে, আমরা যারা অ্যাক্টিভ লিডার, এজ এ আমরা যারা মানসিক ভাবে সুস্থ আছি, আমরা যারা বুঝছি যে আসলে আমাদের একটা ভালো পজিশন দরকার, তাহলে আপনি আপনার পার্সোনাল টার্গেট নিয়ে, বা আপনি যদি টার্গেটটা নেবেন কিভাবে বুঝেন না, আপনি আপনার লিডারের সাথে বসেন, লিডার আমি এই মাসে এই কাজটা করতে যাচ্ছি, মানে ফেব্রুয়ারির 3 দিন 2 দিন আগে শেষ হওয়ার আগে আপনাকে বসতে হবে লিডারের সাথে, লিডার আমি এই কাজটা করতে যাচ্ছি। এবং প্রত্যেক সপ্তাহ আপনার লিডারকে আপনি আপডেট দেন, 7 ডেজ, 7 দিন পরে পরে আপনার লিডারকে আপডেট দেন, লিডার আমার এতটুকু কাজ হচ্ছে, লিডার আমার এই অবস্থা হচ্ছে, লিডার আমি এটা বুঝতেছি না, বা এই জিনিসটা আমার করতে হবে, কিভাবে করলে ভালো হবে। সে তো আপনার গাইডার। একটা মাসে 4টা সপ্তাহ, এই 4টা সপ্তাহে আপনি যদি 4 সপ্তাহ যদি আপনার লিডারের সাথে বসেন, তাহলে কত সুন্দর ওয়ান্ডারফুল রেজাল্ট আসবে। আমাদেরকে এই কাজগুলি করার জন্য আমাদের নিজের দায়িত্ব নিতে হবে, নিজের দায়িত্ব নিতে হবে। বিশ্বাস করেন, পৃথিবীর এমন কোন সেক্টর নাই যে সেক্টর থেকে আপনি দায়িত্ব না নিলে আপনি সফল হবেন। আপনি যদি একজন ভালো মা হতে চান, তাহলে আপনার সন্তানের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিতে হবে তাদেরকে সুসন্তান বানানোর জন্য। তাহলে আপনার বাচ্চা কাচ্চা আপনাকে বলবে যে আমার শ্রেষ্ঠ মা বাবা। সেম আপনার বিজনেসের জন্য আপনার বিজনেসের বিজনেস পার্টনারদের দায়িত্ব আপনাকে নিতে হবে এইভাবে, তারা আপনার সন্তান। অনেকে আছে এই সন্তানের দাবার দেখাইতে যায়, তারা সেটা বুঝবে না। কারণ কেন তারা বুঝবে না? কারণ তারা তো এই মেন্টালিটি এখনো তৈরি হয় নাই। তাদেরকে নিয়ে আমরা এত চিন্তা করলে কিচ্ছু হবে না। বাট থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ।
আপনি আপনাকে কোথায় দেখতে চান, আপনি আপনাকে কোথায় রাখতে চান। মনে রাখবেন এই পৃথিবীতে ছেলে মানুষের বিশেষ করে আপুদের দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তারপরে আপুদেরকে আমি বলতেছি না যে আপনারা পিছিয়ে থাকবেন, আপনারাও করতে পারবেন, সেই সুযোগ আছে আপনাদের। আপনাদের পর্দার ভিতরে থেকে আপনাদেরকে সম্মানের মধ্যে রেখে আপনাদেরকে সর্বোচ্চ সফলতা দেওয়ার দায়িত্ব সেটা আমাদের। কিন্তু কত হচ্ছে ছেলেদের 50 বছর বয়স যাওয়ার পরেও আপনি টেনশনে থাকবেন যে আমার একটা ভালো ক্যারিয়ার নাই, আমার একটা ভালো ইনকাম নাই। ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে আপনি শুধু 3 থেকে 5টা বছর দেন একটু সুন্দর করে, একজন ভালো মানুষের মতো মানুষও হবেন, অনেক খারাপ হ্যাবিট পরিবর্তন হয়ে যাবে, নিজেকে একজন নতুন ক্রিয়েটিভ পার্সন হিসেবে তৈরি করতে পারবেন। সম্মান, ভালোবাসা, অর্থ, পজিশন, সারা পৃথিবী ভ্রমণ সবকিছু আপনি পাবেন। বা তার জন্য 3 থেকে 5টা বছর আপনাকে মাইন্ড সেট আপ করে লেগে থাকতে হবে, সফল না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে। আর প্রত্যেক মাস একই ধারাবাহিকতায় কাজ করেন। এই মাসে যদি আপনার রেজাল্ট নাও আসছে, 100% নেওয়ার পর আপনার রেজাল্ট যদি 50% আসে, আপনার কি লস আছে? সামনের মাসে 60% আসলো, আপনার লস আছে? এরপরের মাসে 70% আসলো, এরপরের মাসে 80% আসলো, এরপরের মাসে 90% আসলো, এরপরের মাসে 100%, এরপরের মাসে 110%, আপনার বৃদ্ধি হবে। কারণ কেন? আপনি যখন আপনার মতো কপি তৈরি করবেন, আপনার মতো লিডার তৈরি করবেন, আপনার মতো বিজনেস ম্যান তৈরি করবেন, বিজনেস লেডি তৈরি করবেন, ইউ আর এ সাকসেস। সো আমি বিশ্বাস করি আপনারা এই প্রসেসে কাজ করবেন, সেই প্রসেস অনুযায়ী আপনারা অবশ্যই সফল হবেন এবং আপনাদের মাইন্ডটা এমনভাবে সেট আপ করবেন যে ইউ আর ডিফারেন্ট, ইউ আর নট সেম লাইক আদার্স পিপল। যে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমায় তার মতো আপনার জীবন না। আপনার জীবন সফল ব্যক্তিদের, আপনি আপনার ক্যারিয়ার তৈরি করার জন্য 30 থেকে 35 ইজ এনাফ ক্যারিয়ার তৈরি করার জন্য। তারপর একটা সুন্দর লাইফ লিড করেন। আমাদের ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে এরকম হাজার হাজার লিডার আছে যারা সফল এবং সুন্দরভাবে তারা তাদের লাইফটা লিড করতেছে। সো আমি বিশ্বাস করি আজকের আলোচনায় আপনারা ক্লিয়ার। যারা এখনো পর্যন্ত কোয়ালিফাই হন নাই, কোয়ালিফাই হয়ে যাবেন 10 তারিখের ভিতরে, যেন বলতে না হয় আপনার লিডার কখনো, লিডার আপনি কোয়ালিফাই করছেন এটা যেন বলতে না হয়। দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। সো এই প্রসেস অনুযায়ী কাজ করবেন। যে কোনো সহযোগিতায় আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।